আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে অস্ত্র রাখতে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। বুধবার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, প্রার্থীদের কাছে অস্ত্র রাখা আচরণবিধির সাথে সাংঘর্ষিক নয়, এখন নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাওয়া দরকার। ইসি সচিব জানান, নির্বাচনে 200 জন পর্যবেক্ষক পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছরের 12 ফেব্রুয়ারি। এই নির্বাচনে প্রার্থীদের অস্ত্র রাখা নিয়ে সোমবার নতুন নীতিমালা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে বলা হয়েছে জাতীয় নির্বাচনের প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেওয়া হবে। এবং যারা অস্ত্র জমা দিয়েছেন তাদের অস্ত্র ফেরত দেওয়া হবে। তবে প্রশ্ন উঠেছে, নির্বাচনের আগে অতীতে যেখানে বৈধ অস্ত্র জমা নেওয়া হতো, সেখানে এবার অস্ত্র রাখার নীতিমালা জারি করেছে সরকার। বিষয়টি ইসির অনুমতি নিয়ে করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে ইসি সচিব জানান, অস্ত্র রাখা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি। আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে নিরাপত্তার সব ক্ষেত্রে। এটা কি খুব একটা কথা? ওনারা এটা ভালো মনে করেছেন এবং এখানে তো আমরা সবাই নিশ্চয়ই একমত যে নিরাপত্তার বিষয়টা প্রাধান্য পাক। তবে প্রার্থীদের অস্ত্র রাখা আচরণবিধির সাথে সাংঘর্ষিক নয় উল্লেখ করে প্রয়োজনে আচরণবিধি সংযোজন বা বিয়োজন করা হবে বলে জানান তিনি। এর সাথে আচরণবিধির আপাতত কোনো বিরোধী দেখছি না। যদি মনে করা হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম আচরণবিধি এখানে কোনো জায়গায় সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এটা করব আমরা। ভোটের আগে বৈধ অস্ত্র জমা নেওয়া প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব জানান, বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টি প্রাসঙ্গিক হলে তখন ব্যবস্থা নেওয়া হবে। এটা তো সময়ের ব্যাপার, এটা কবে নাগাদ কি করা হবে না হবে এগুলো সময়ের সাথে সাথে আসবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।